ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প। আমাদের ক্যামেরার সামনে বসে আছে এক অসহায় মেয়ে। তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার নাম কি আপু? আমার নাম অনামিকা। তোমার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান ভাইয়া মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। জি। আচ্ছা, মুন্সিগঞ্জ। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে সবাই ছিল, এখন কেউ নাই। এখন কেউ নেই? বাবা মা ছিল? নাই? হুম। ভাই বোন? ভাই বোন একটা ভাই আছে, কিন্তু একটা ওর ভাই আছে। মতো থাকে, আমার কোনো বিয়ে শাদী করে ওর মতো থাকে? জি। আচ্ছা, তোমার বাবা মা মানে তোমার কত বয়সে মারা যায়? তোমার বয়স তখন কত? আমার 12 বছর বয়স তখন। তখন 12 বছর। তো এই 12 বছর বয়স এতদিন তুমি কার কাছে থাকছো? এতদিন আমার চাচা ছিল, চাচার কাছেই বড়। চাচার মানুষ কাছে বড় আছে, যে হয়েছে? দাদা দাদি ছিল তাদের কাছে। তো আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? কোনো সাহায্য সহযোগিতা না বিয়ে শাদীর জন্য? বিয়ে শাদীর জন্য। ভালো মনের একটা মানুষ খুঁজছি বিয়ে করার জন্য। আচ্ছা, তোমাদের এই মুন্সিগঞ্জে কি এরকম ভালো মনের মানুষ নাই? তোমার হ্যাঁ চাচা? আছে, আমরা তো গরিব মানুষ। আমার চাচা আমাকে কুলে পিঠে করে মানুষ করছে, কিন্তু আমার চাচার তো অর্থ সম্পদ নাই আমাকে বিয়ে দেওয়ার মতো। চাচা কোন এখনো? রকম। চাচা এখনো বেঁচে আছে? জি, চাচা এখনো বেঁচে আছে, কিন্তু উনি আমার ভরণ পোষণ আর করতে না, কিন্তু আমি নিজে অনেক কষ্ট করে তারপর নিজেকে ই বুঝছি। করছি। মানে তোমাদের এলাকায় বিয়ে করতে গেলে, বিয়ে পুষতে গেলে দেখা যায় যৌতুক লাগে, হ্যাঁ? জি। কিন্তু যৌতুক দেওয়ার মতো সামর্থ্য তোমার নাই। চাচার নাই। আর সে তো অনেক এমনি কষ্ট করে তোমার এত বড় করছে, এইটা যথেষ্ট। জি। উনি তো আসলে রিক্সা চালায় এখন খায়, উনি কোথা থেকে দিবে বলেন? আসলে এখনো এখন ওই এরকম নাই যে হয়তো ভাইয়ের ছেলে, হ্যাঁ, চাচা মানে সমস্ত দায়িত্ব নেওয়ার মতো নাই। তা সে ক্ষেত্রে উনি অত্যন্ত ভালো একজন মানুষ। তোমার জি। যে এত বড় করছে এটাই বিশাল কিছু। তো যাই হোক, এখন আমরা ভিডিও তো পাবলিক করব। তো ভিডিও পাবলিক করলে এখন অনেক প্রবাসী ভাই আছে, আবার দেশি ভাইও আছে। জি। হয়তো তোমাকে পছন্দ করবে বা বিয়ে করতে চাইবে। তো তোমার ফোন নম্বরটা দিলে তাহলে তারা যোগাযোগ করলো। আছে ফোন নম্বর? ভাই আমার তো ফোন নাম্বার নাই। যদি আপনারা পারেন একটা নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করে যদি কথাবার্তা বইলা যদি ভালো হয় তাহলে বিয়ে করবো আচ্ছা, আমি। আচ্ছা। মনে করেন প্রবাসীরা যারা আছে অনেকে আমার থেকে 4-5 বছর বড় হলেও সমস্যা নেই, আমি বিয়ে করবো। কিন্তু ওনার বউ থাকলে আমি করবো না। হয়তো বউ মারা গেছে কিংবা চলে গেছে ওনার রাইখে, এরকম হলে এরকম করবো মানে না। তুমি চাও না যে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার জি। ভাঙি? তো তোমার বয়স কত? জি, আমার বয়স 22 চলতেছে। 22 চলতেছে। এখন যদি মনে করো অনেকে প্রবাসে থাকে 30, 35, 40ও হয়ে যায়। জি। দেখা যাচ্ছে তারা কর্মব্যস্ততার কারণে হয়তো বিয়ে শাদী করে না। জি। তো এখন বিয়ে শাদী করতে গেলে দেখা যায় সেরকম মেয়েও পায় না। এখন তোমাকে যদি যৌতুক ছাড়া বিয়ে করতে চায়, তো বয়স বেশি, সেক্ষেত্রে মনে করো তোমার কোনো মানে আছে নাকি? ডিমান্ড ডিমান্ড আছে নাকি? না ভাইয়া, আমার কোনো ডিমান্ড নেই। বয়স তো ওইটা কোনো কিছু না। মানুষের মন মানসিকতা, ওনার যদি মন মানসিকতা ভালো থাকে, আমাকে ভরণ পোষণ দিয়ে রাখার মতো ক্ষমতা থাকে, তাহলে আমি বিয়ে করবো। আমি ডাল ভাত খেয়ে আমি অনেকটা শান্তি। অত টাকা অর্থ সম্পদের আমার প্রয়োজন নেই। ভালো একটা মনের মানুষ চাই। যদি লোকটা ভালো মানুষ, নামাজ কালাম পরে দাঁড়িয়ে আছে, জি। অনেকে তো আলহামদুলিল্লাহ। সমস্যা নেই না? না, অনেকে দাঁড়িয়ে আলাম আলহামদুলিল্লাহ। পছন্দ করে না, অনেক মেয়ে না, আমার সমস্যা না। আমি দাড়ি সুন্নত জিনিস, নবীর জিনিস, নবীর সুন্নত। ওটা আমি খুব থ্যাংক পছন্দ ইউ, করি। খুব ভালো লাগলো আপনার কথাগুলি শুনে। একজন বাঙালি মেয়ে হিসেবে যথেষ্ট পরিমাণ মানে আপনার জ্ঞান আছে, এটা আমরা আশা করি পাইছি। দর্শক বিন্দু হয়তো বুঝতে পারছে। তো সুপ্রিয় দর্শক, আমরা আর স্কিপ বাড়াবো না। মেয়েটার জীবনের গল্প জানলেন। এটা খুবই অসহায়। তো যদি কেউ এই মেয়েটাকে বিয়ে করেন তাহলে আমাদের নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। সেই সাথে সবারই শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।